पुराने विवाद के चलते एक परिवार पर लगा। पड़ोसी के एक परिवार को पीटने का आरोप, 6 लोगों के खिलाफ प्राथमिकी दर्ज। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. पथराव का विरोध करने पर एक परिवार के सदस्यों पर पड़ोस के दूसरे परिवार को जमकर पीटने का आरोप लगा है। इस मारपीट की घटना में एक परिवार के पिता, मां और बेटा घायल हो गए हैं और इस मामले में 6 लोगों के नाम पर एनजीपी थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। घटना रविवार रात अंबिका नगर के पास माइकल मधुसूदन कॉलोनी में हुई। मालूम हो कि उस इलाके का दिनेश बर्मन रात में छत पर गए तो पड़ोस के 2 युवकों ने उस पर पत्थर फेंक दिया। बाद में जब उसने हमले का विरोध किया तो परिवार के लोगों ने उस पर तेजधार हथियारों से हमला कर दिया। दिनेश बर्मन समेत उनकी पत्नी कृपा बर्मन और बेटे विनय बर्मन को जमकर पीटा गया। उन्होंने घर में भी तोड़फोड़ की। अपनी जान बचाने के लिए पीड़ित परिवार ने घर का दरवाजा बंद कर लिया और पुलिस को बुलाया। पुलिस ने जाकर उन्हें बचाया और अस्पताल पहुंचाया। सोमवार सुबह घटना में शामिल 6 लोगों के नाम पर एनजीपी थाने में लिखित शिकायत दर्ज कराई गई है। घायल कृपा बर्मन और उनके पति दिनेश बर्मन ने बताया कि घर की 4 दीवारी को लेकर पड़ोसी ज्ञानदा बर्मन के परिवार से काफी दिनों से विवाद चल रहा है। रविवार की रात पथराव का विरोध करने के बहाने उन लोगों ने हमला कर दिया और मारपीट की। उन्होंने कहा कि पड़ोसी ज्ञानदा बर्मन और उनके परिवार ने कभी कभी उन्हें जान से मारने की धमकी देते हैं। पुलिस ने घटना की जांच शुरू कर दी है, लेकिन अभी तक किसी की गिरफ्तारी नहीं हुई है। এতটা আক্রোশ কেন মনে হচ্ছে ওরা করে? আমার তো মনে হয় যে মোটামুটি 20 বছর আগের থেকে জমি নিয়ে আর কি একটু সীমানা নিয়ে ক্যাচাল করতো। তারপরে তো আমি বাউন্ডারি দিয়ে দিছি। তাও মাঝে মাঝে ওনারা ওই যে জ্ঞানদা বর্মন যে আছে উনি আমাকে মাঝে মাঝে থ্রেট দিত আর কি, গালাগালি করতো। হ্যাঁ, ছাড়বো না, অমুক তমুক বলতো, অনেক কিছু বলতো। হ্যাঁ, তবে এখান থেকে বাড়ি ভিটা ছাড়াও করবো, এগুলি বলতো। সেটা কি কারণ মনে হচ্ছে? আমার তো মনে হয় ওইটারই কারণ। কিন্তু কালকে যখন ঢিল মারে আমাকে, আমি ছাদের উপর খরগোশটা খাইতে দিয়ে গেছি, তখন ঢিল মারতেছে ছাদের উপরে। তা ঢিলটা আমার পাশে এসে লাগছে আর কি, ঠ্যাঙের পাশে। তারপরে আমি যা বলতে গেছি, তারপরে ওর বাবাকে তখন আমাকে আর কি বলতেছে, না আমরা তো মারি নাই, কেন বলতিস না থেকে। আমি বললাম, আমি তো নিজের চোখে দেখলাম যে মা তোরা তো ঢিল মারতেছিস মাঠ থেকে, কেন মারতেছিস? এই কথা বলাতে তখন ওরা আর কি সবাই আর কি ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপর। টার্গেট ছিল একদম মানে ভালো ক্ষতি করা। হ্যাঁ হ্যাঁ, কতটা ক্ষতি হয়েছে মানে আপনাদের? আমাদের তো মুখ চোখ ফাটাই দিছে, দেখতেছেন তো আপনারা। কাপড় চাপড় ছেড়ে দিতে। কি দিয়ে মারলো? এই যে রড বাঁশ এগুলি নিয়ে আসছে। এখন কি চাইছেন? আমি বিচার চাচ্ছি এটা। পঞ্চায়েতকে বলছি আর কি। এর আগেও যে কয়েকবার করছিল যে আমাকে থ্রেট দিছিল, যে তখন আমি পঞ্চায়েতকে বলছিলাম আর কি, পঞ্চায়েত জানে আর কি, কিন্তু এমনি কোনো লিখিত হয়নি আর কি তখন। কৃপা বর্মন, বাড়ি মাইকেল মধুসূদন কলোনি। কি হয়েছে বলুন? আসলে রাত 8:30 9টার দিকে ওর ছাদে গেছিল খরগোশকে খাওয়া দিতে। আমার 3টা খরগোশ আছে তো, তখন ওরা 2 বন্ধু মিলে পাশের বাড়ি আমাদের ছাদে ঢিলাচ্ছিল। ওটা দেখাতে আমরা ও বলতে যায় ওনার বাবাকে যে তোমার ছেলে এরকম ঢিলাচ্ছে। ওরা অস্বীকার করাতে ওরা অনেক কয়জন মিলে এসে সামনে পুরো তকাতকি করতেছিল। তারপরে ওনার মা এসে আমার গায়ে হাত তুলে, ওনার ছেলের বউ, তারপরে ছেলে, তারপর ওনার স্বামীও আসে। তারপরে ওরা বাড়ির সামনে মারার পরে আমাদেরকে বাড়ির ভিতরে পুরো সবাই মারা শুরু করে একদম। তারপরে ওরা অনেক কয়জন আসে। তারপরে আমরা ভয়ের চোটে ঘরের দরজা বন্ধ করেছিলাম আমাদেরকে মারার পরে। তারপরে অনেক লোক এসে ওদের আত্মীয় সব একদম লাফাচ্ছিল, দরজা ভাঙচুর করতেছিল, আমাদের বেড়াটাটা সব ভাঙিয়ে দিছে বাড়ি। ওরাই ভাঙছে, পাশের বাড়ি। ওই যে প্রতিবাদ করাতে যে কেন ঢিল মারছো। আগে ছিল ওরা, আমরা কথা বলতাম না, ওরা আগের এরকম জমি সংক্রান্ত নিয়ে ছিল, কথা বলতাম না। ওটাই ওরা মনে হয়তো আক্ষেপ রাখছিল, ওটার জন্যই হয়তো আমাদের উপরে অনেকদিন থেকে চড়াও হয়েছিল মারার জন্য। এর আগেও 2 বার মারার জন্য আসছিল, আমরা তখন কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। এরা কারা, নাম কি? এদের নাম হলো জ্ঞানদা বর্মন আর ওনার ছেলে হলো রমেন বর্মন, মহেশ বর্মন। এরা কতজনের নামে এফআইআর করছেন? আমরা 5-6 জন আসছি। হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার ছেলের বউ।